তুই যাবি আবার ডাকেও কাঁদবি, আবার শুধু বৌমার সঙ্গে থাকতে চাইবি। বৌমার মাও তো যাচ্ছে। হ্যাঁ, তোর মা যাচ্ছে নাকি? ওই আমাকে বলনি তো। আচ্ছা, আমার মা যদি যায় তো আমার মা মার মতো যাবেন, এটা আপনাকে বলার কি আছে? আপনি আপনার মতো যাবেন, তাতে তো কোনো ক্ষতি নেই। হ্যাঁ, বড্ড মা বাতিক হয়েছে। এখন মা হয়ে গেছে সব থেকে আপন, আর আমি হয়ে গেছি পর। কি যে অদ্ভুত কথাবার্তা বলো না মা। আচ্ছা, মা তো চিরকাল আপনই হয়, আপন হবে নাই বা কেন? মা আবার আপন হবে না তো কি? হ্যাঁ, মার থেকে বেশি আপন কে হয়? তুমি কি খুব ব্যস্ত? কারুর কোনো কথাতেই মন দিচ্ছ না দেখছি। শুধু ফোনেই কথা বলে যাচ্ছ। কিসের এত ফোন তোমার? আমি পরে কল ব্যাক করছি। হ্যাঁ মিটিল, প্রোগ্রাম রিলেটেড একটা ফোন এসেছিল। এতক্ষণ লাগে তোমার প্রোগ্রাম রিলেটেড কথা বলতে? সারাক্ষণ তুমি এখন বিজি থাকো, তোমাকে তো ফোন করলে ফোনে পাওয়াই যায় না। ফোন সবসময় এনগেজড। আমি এটা অনেকদিন ধরেই খেয়াল করছি, আর এত তো প্রোগ্রাম হতেও দেখি না। মনিটরিং করছিস নাকি তুই আমাকে? ফোনে কথা বলার দরকার হলে কথা বলবো না? ফোনে কথা বলার দরকার সবারই হয়, তোমারও নিশ্চয়ই হতে পারে। কিন্তু এখন দেখছি তোমার ফোনে কথা বলার দরকারটা অনেক বেশি বেড়ে গেছে। আরে ও একটু গানে মন দিয়েছে, ওই জন্য দেখে যাই গানের প্রোগ্রাম সব ধরে বেড়াচ্ছে। অর্গানাইজারদের সঙ্গে বোধহয় কথাবার্তা বলছিল। আচ্ছা, তুই অফিস টফিস যাচ্ছিস তো নাকি রে বাবা? এই তো এক্ষুনি বেরোবো, আমি যাচ্ছি। তোমরা কোথায় ঘুরতে যাবে বলছিলে না? বলো, আমায় ইনফর্ম করো, আমি এগোলাম। হ্যাঁ, আমি কি এই বাড়িতে শুধু সবার সঙ্গে কথা বলতে আসি? তোমার সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না? মানে আমাদের নিজের কোনো কথা থাকতে পারে না? তুমি যে চলে যাচ্ছ, তাহলে আমাকে বলতে পারতে, আমি আসতাম না। ও মাই গড, তুই তো সব সময় বাড়িতে আসিস, আমি থাকি বা না থাকি ডাজন্ট ম্যাটার। তাহলে আজকে হঠাৎ এ কথা বলছিস? তুমি কি অফিস যাচ্ছ এখন? না, যাচ্ছি না, অফিসে যাচ্ছি না, রিহার্সালে যাচ্ছি। কেন বলতো? রিহার্সাল আছে? কেন থাকতে পারে না? না, আমি সে কথা বলিনি। রিহার্সাল তোমার থাকতেই পারে, কিন্তু আমি জিজ্ঞেস করছি যে তোমার কি এখন রিহার্সাল আছে? মানে যেখানে তোমার রিহার্সাল হয় সেখানেই হবে? মানে তুই কি এখন আমাকে ফলো করে দেখবি আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।